গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন আর গুড মর্নিং নেই, তবু বললাম। এখন 12টা বেজে গেছে, ঠিক আছে। তো আমি সকালে কাছাকাছি করে বিছানার চাদরটা চেঞ্জ করে চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চান করে এসে এখন শীতকালে যে কাজগুলো থাকে, চানটা করে আগে মেন কাজ সেটা হচ্ছে কি গায়ে হাতে কিছু মাখা, বডি লোশন কিংবা যে যেটা মাখে আর কি। তো মাখা না হলে তো মানুষকে মানুষ বলে মনে হবে না। তো আমার মেয়ে, আমার বর কেউ আজকে বাড়িতে নেই এখন। আমার বর একটু গেছে বাজার করতে, আজকে যে রান্না হবে সেই জন্য। আর হচ্ছে আজকে বর ডিউটি যায়নি, আজকে ছুটি নিয়েছে শরীরটা খারাপ বলে, সেই জন্য। তো দেখো এখন এগুলো মেখে নিচ্ছি। আর সকাল থেকে অনেকটাই বেলায় উঠেছি, তবু কিন্তু অনেকটাই কাজ সেরেছি। বেলায় উঠে রাস্তা আজকে ঝাঁটপাট দিয়েছি আমি। আমার বর যেগুলো করে ওগুলো আমি আজকে করেছি। তো জানোই নাম কিনতে একটু ভালোই লাগে, সেই জন্য। তো ভেবো না কেউ যে মাথায় শ্যাম্পু করেছি, আমার চুলটাই ওই রকম হয়ে থাকে সবসময়তেই। আর মাথায় না জল নিলে ওটাকে চান বল মনে হয় না আমার। তো চান হয়ে গেছে মাথায় জল নিয়ে। তো আমার মাম্মাম চলে এসেছে, এসেই দেখো ক্যামেরার দিকে চলে এসেছে যে মা ক্যামেরা চালিয়ে রেখেছে, এসেই হ্যালো বন্ধুরা করতে শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে আমার মতোই হবে তো, তাই না? তো তারপরেই দেখো আজকের ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর আগেই এনে বলছিল খেয়ে নাও খেয়ে নাও, আমি বলছি না তুমি আগে যাও, আমি কাছাকাছি করে আগে চান করে নিই, ততক্ষণ বাজারটা করে আনো। তো এটা হচ্ছে ডাল পুরি আর তরকারি, এটা আজকে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আর এখানে দেখো বাজার নিয়ে এসেছে, আমি তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এটা হচ্ছে চিনিটা শেষ হয়ে গিয়েছিলো আর সেই জন্য। আর এখানে মিল্কি বার, একটা জিরে গুঁড়োর প্যাকেট। মিল্কি বারটা আমার মেয়ে খাবে সেই জন্য। তারপরে দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। কি হবে তোমরা আন্দাজ করে নাও কি রান্না হবে। গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে। তো চলো পর। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা কী কী করলাম। খাবার ব্রেকফাস্টের আজকে কি রয়েছে। এখন তো দুপুর হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, ঠিক আছে। এখন কটা বাজে জানো? 12টা 22 বাজে। এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। সকালে চা বিস্কুট খেয়েছি, তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখন হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে খিচুড়ি। সকালে মেঘলা করেছিল, এখন রোদ বেরিয়েছে, ঠিক আছে। তো আমি কাছাকাছি করে টানও করে নিয়েছি, নিয়ে এখন দেখতে পেলে খাবারটা রেডি করেছি। এবার খাওয়া দাওয়া করবো। আর খিচুড়ি রান্না হবে, তোমাদেরকে তো দেখালাম যে গোবিন্দভোগ চাল ডাল সব নিয়ে এসেছে। আমার মাম্মা এখন এই যে খাচ্ছে এটা খাবার। বাবু কাজে যাওনি কেন বলো? আজকে শরীরটা খুবই খারাপ, গলাটা জ্বালা করছে, মাথাটাও যন্ত্রণা করছে রাত্রেবেলা। কালকে থেকে প্রচুরটাই শরীর খারাপ, সেই কারণের জন্যই আজকে ছুটি নিয়ে নিলাম। ওই জন্য আজকে ঘরে আছি। আমি খুব খুশি। আমার কাজ করবে, ঠিক আছে। আমার আনাজ কেটে দেবে, আমি খালি রান্না করবো। আমার চান হয়ে গেছে, কাছাকাছি সব করেছি। সকালে উঠে বাইরে ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, আমার বর মুছেছে, বন্ধ থাক। আর হচ্ছে তারপরে মেয়েকে খাইয়েছি, কাছাকাছি করেছি, বিছানার চাদরটা দেখতে পেলে চেঞ্জ করেছি, অনেক কাজ করে নিয়েছি। এখন খিচুড়িটা বসাবো। আগে মেয়ের জন্য প্রেসার কুকার করে আলাদা করে ওর জন্য করে দেবো, আর আমাদের একটু ঝাল করে বানাবো, ঠিক আছে। মেয়ের জন্য বানালে না, আমাদের যেহেতু ঝাল একটু হলেও দিই, তো মেয়ে খেতে পারে না, সেই জন্য ওকে একদম ঝাল একটা কাঁচা লঙ্কা দিয়ে ওকে প্রেসার কুকারে করে তাড়াতাড়ি হয়ে যাবে, খাইয়ে দেবো। চলো আগে এখন খাবারটা খেয়ে নিই, তারপর পরে আসছি, দেখাচ্ছি। খিদে পেয়েছে খুব।
দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি, আলু, শিম সব ভেজে রেখেছি, ডালটা সিদ্ধ করে রেখেছি, এখানে মশলা কষিয়ে রেখেছি। ঠিক আছে, খালি এবার খিচুড়িটা বসালেই হয়। আর এর মধ্যে মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছি। এখন জল গরম হচ্ছে হাঁড়িতে। মাম্মাম এখন ফোন দেখছে। তো দেখো আমরা খেতে বসেছি, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দেখতে পাচ্ছ। এই যে আমার বরের আর রয়েছে পাঁপড় ভাজা। আমার মাম্মাম খিচুড়ি খেয়ে এখন পাঁপড় ভাজা খাচ্ছে, আর আমার বর এখন মেঘলা ওয়েদারে খিচুড়ি খেতে বসেছে, খুব মজা। ঠিক আছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আবার এমনি চালের খাওয়া যায় না, আমার বর খাবে না। ঠিক আছে, তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। পাতলা করেই করেছি, কারণ ঠান্ডা হলে তো বসে যাবে, এখন তো গরম, ঠান্ডা হলে আর একটু বসবে। আর এখনও হাঁড়িতে এতখানি পড়ে রয়েছে, যা সেন্ট উঠেছে না। একে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি, যা ধোয়াটা উঠছে তোমাদেরকে দেখাই কী করে, তার উপরে আবার কী বলে এই ঘি পড়েছে। পাঁপড় ভাজা দিয়ে চলো খাওয়া দাওয়া করে নি। তো বন্ধুরা এইসবে খাওয়া দাওয়া করে উঠলাম, এখন কটা বাজে জানো? 4:05। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম খিচুড়ি, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, পাঁপড় ভাজা। আর আজকে আমার বর যাই বলুক না কেন, আমার হাতে আমার খিচুড়িটা আজকে পারফেক্ট একদম বানিয়েছি আমি বলছি। ঠিক আছে, কারণ আমি নিজে রান্না করেছি তো নিজেই মানে সেই ক্রেডিট নিচ্ছি যেটাকে বলে, কিন্তু আমার মনে হয়েছে যে বেস্ট। কি গো? একদম বড় বড় ডায়লগ দিচ্ছিল বলো। খাবার খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হয়ে গেল তো মুখ ভোঁতা। একদিক থেকে বলতে গেলে খুবই সুন্দর, জবাব নেই। ঠিক আছে, আমার বর এখন ফোন দেখছে, আমার মেয়ে কি করছে দেখো। কি করছো মা? সাজাচ্ছে, দেশলাই কাঠি নিয়ে খেলা করছে, সাজাচ্ছে। তো চলো আমি এখন একটু শোবো, কারণ না যতই বেলায় উঠি না কেন, না একটু আমি দুপুরে যদি শুই, মানে অন্তত না ঘুমাই যদি না শুই, আমার সন্ধ্যা থেকে পুরো এনার্জি লস হয়ে যায়। ঠিক আছে, মানে কথা বলার মতো অবস্থাতে আমি থাকবো না, যেন গরম গরম লাগছে বিশাল। বলো কি গরম লাগছে, এখনো পর্যন্ত সেইভাবে মানে গরম পড়েনি, কিন্তু ঠান্ডা আছে, তবু এখন গরম লাগছে। খেয়ে উঠলাম তো, গরম গরম খিচুড়ি ভাত খেলে হয়তো ঠান্ডা লাগতো। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি, এখন একটু শুই। ঠিক আছে, সন্ধ্যেবেলা তোমাদের সামনে দেখা হচ্ছে। আমার তো এই সিম্পল লাইফ তোমরা ভালো করেই জানো, এইরকম সাধারণভাবেই দিন কাটাই। আমাদের লাইফে ওরকম অসাধারণ কিছু হয় না, হয় মাঝে মধ্যে হয়। ঠিক আছে, তো চলো টাটা বাই। কি করছো? কি করছো? গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো আমাদের মামের আদর হচ্ছে। ঠিক আছে, দুপুরবেলা ঘুমিয়েছি আর ভালোই, এডিট করে নিয়ে তারপর ঘুমোচ্ছিলাম, তারপরে চা খেলাম, তারপরে সেই বিছানার চাদর টাদর সকালে কাচা হয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম। ঠিক আছে, এখন বসে রয়েছি, আমার মাম্মামকে আদর করছি। কাজ নেই, রান্না বান্না করতে হবে না, সেই জন্য কাজ একটা আছে, সেই কবের ভেতর শাক, তারপরে পালং শাক পড়ে আছে, ওগুলো বেছে রাখতে হবে, কালকে রান্না করবোই। এরকম একটা ভেবে রেখেছি শাকগুলো। বাবা কি হলো? তোমাকে পড়তে বসতে হবে তো, পড়তে বসতে হবে তো, পড়াশোনা করতে হবে তো, পড়াশোনার কথা বললে আমার বর বসে বসে ফোনে ঘাঁটছে নিচে, আর আমরা বিছানায় বসে বসে আজও খেলছি, তাই তো। এবার মাম্মামকে একটু পড়াশোনা করাতে হবে। এটা আমাদের জানো তো, এটা আমাদের দুষ্টু।
তো কবে যে স্কুলে ভর্তি করবো আমি ভাবছি। দেখেছো ওই আমার মা যেন। চলো পরে আসছি, এখন আদর আদর করে নি। তো এখন বেজে গেছে 8:30। মেয়ে দেখো পড়াশোনা করেছে, বকে ঝোঁকে একটু যা পড়াশোনা করেছে। তো চলো এখন বইগুলো তুলে দিই, দিয়ে সব দেখেছো তো বইয়ের সব আলাদা আলাদা। বাবা কত পড়াশোনা করে আমার বিটিয়া, দেখছো সব ছিঁড়ে ছাড়ে একদম অবস্থা খারাপ। তো বইগুলো এখন তুলে দিই। আর হচ্ছে ভিডিওটা আপলোড হচ্ছে না, নেটের খুব সমস্যা হচ্ছে। কখন আপলোড হয় তারপরে পাবলিক করব, ঠিক আছে? এখন ঠিক নেই যে কখন আপলোডটা হবে, সেই সন্ধ্যা থেকে আপলোডই হচ্ছে। তো ওটা নিয়ে একটু ব্যস্ত আছি, ঠিক আছে? শাক ফাক এখনও বাছা হয়নি, এখন বইগুলো তুলে দিয়ে এখন দেখি শাক বাছি। যত রাতই হোক না কেন আমি পাবলিক করেই দেবো, ঠিক আছে? চলো। এই ঠিক আছে বলোটা কেন ছাড়ছি নি আমি কি জানি। চলো দেখছি পরে কখন আপলোড হয়। চলো মেয়ের জন্য রুটি করলাম, মেয়েকে একটা রুটি দেবো। এখন বাজে 9:41 বাজে, ঠিক আছে? 4খানা রুটি হয়েছে, মেয়ে তো একটা খাবে। আর এখন আমি করবো এই যে শাক বাছবো, পালং শাক। আর এইটা হচ্ছে সেই বেতর শাক, তোমাদের কি মনে আছে? ভুলে গেছে হয়তো। তো এখনো পর্যন্ত রান্না হয়নি, তো পচে পচেও গেছে, একে একটুখানি বাদ দিয়ে দিয়ে ওই যা হয় একটুখানি এর সাথে পাইল করে যা হোক করে ফেলবো একটা, ঠিক আছে? আর এখানে দেখো মেয়ের জন্য দুধ গরম হয়ে গেছে, এখানে রেখে হয়েছে। আমার বরের জল তোলা হয়ে গেছে, আমার মাম্মা খেলা করছে। চলো শাকগুলো বেছে নিই, আমার মেয়েকে বর খাইয়ে দেবে, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো বন্ধুরা এখন বেজে গেছে 10:20, দেখতে পাচ্ছ বিছানা হয়ে গেছে। না না এক্ষুনি শুয়ে পড়বো না, এখন খাওয়া দাওয়া করতে হবে। মেয়ে খেয়ে নিয়েছে একটা রুটি, মানে আজকে পুরোটা খায়নি। আমার মা ফোন করছে, ভিডিওটা শেষ করে তারপরে মায়ের ফোনটা রিসিভ করছি। তো এই যে দেখো পুরোটা খায়নি, হাফ খেয়েছিল, তারপরে একটু দুধ খেয়েছে। ওই খেয়ে এখন নাচানাচি হচ্ছে। আমার বর এখানে দেখো আয়নাতে খালি কী যে করে তার ঠিক নেই, সাইকেল টাইকেল তুলে দিয়েছে। তো তোমরা তো জানোই যে দুপুরবেলা যে খিচুড়ি করেছিলাম পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হয়েছে। তো পাঁপড় ভাজা তো দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে, আর এখন কি দিয়ে খাবো সেই জন্য ডিম ভাজা করবো দুটো। এখন আমি মেয়ের খাওয়া হয়ে গেছে, বিছানা করে দিয়েছি, মেয়েকে ফোনটা চালিয়ে দিয়ে ডিম ভাজা করব, করে খিচুড়িটা গরম করব, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আজকে আর কিছু দেখাবার নেই, তোমাদের সাথে শেয়ার করার নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। বাবু টাটা করবে, আসো। টাটা, বাই বাই। বাই বাই। আমরা এখন খিচুড়ি খাবো ডিম ভাজা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টাটা, গুড নাইট। গুড নাইট বলো। সকালে দেখা হচ্ছে, সকালে দেখা হচ্ছে, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আরেকটি ভিডিও।